হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমন চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে স্কিল ডেভেলপমেন্টের উপর ফটোশপ থেকে কিছু টুলস উপস্থাপন করছি। তো তার মধ্যে আমরা বলে নিচ্ছি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিনিয়ত আমাদের এই কোর্সটি নোটিফিকেশনগুলো পান। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফটোশপে গেলাম। তো ফটোশপে আগে থেকে আমি একটা ছবি সেট করে রেখেছি। তো যে টুলসগুলো কাজ করব আজকে তিনটা টুলস নিয়ে কাজ করব: ডস টুল, বার্ন টুল অ্যান্ড স্পঞ্জ টুল। ডস টুল হলো লাইট করা, যে অন্ধকারাচ্ছন্ন যে জায়গাটা থাকবে সেটাকে লাইট করতে সাহায্য করবে। ডস টুল চুজ করে আপনি জাস্ট এটাকে মাপ করবেন। দেখেন এখানে লাইট হচ্ছে, এই লাইট হচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে লাইট হচ্ছে, যে অন্ধকার ছিল যে জায়গাটা সেটা একটু লাইট হয়ে যাচ্ছে। সব জায়গায় লাইট করার দরকার নেই, তারপরেও যদি আমি যেহেতু প্রয়োজন অনুযায়ী অর্থাৎ লাইট করবেন, আমি দেখাচ্ছি কেন, কারণ টুলসটাকে লাইটে কাজ করে সেটা আমি দেখাচ্ছি। এই ছিল লাইট আর আগে ছিল তাহলে লাইট অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন জায়গাটাকে হালকা লাইট দিয়ে ফর্সা করা বা কালো রঙকে ফর্সা করা, এটার কাজও এটা করে থাকে। আর বার্ন টুলের কাজ হচ্ছে আপনার ওই যে লাইট করা অংশটাকে আবার একটু ডার্ক করে নেওয়া। তো অর্থাৎ বার্ন বলতে বোঝায় পোড়া ভাব, অর্থাৎ বার্ন এফেক্ট। অর্থাৎ আপনি যদি বেশি ছোট করে যদি একটু টান দেন, দেখেন একটা পুড়ে গেছে মনে হবে, এটা এই জায়গাটা পুড়ে গেছে এরকম মনে হয়। তো বেশি দিলে এরকম এফেক্ট চলে আসবে, পুড়ে গেছে মনে হবে। তো হালকা অল্প অল্প দিলে ওই আপনার লাইটটা কমাতে পারবে। লাইট কমানোর কাজে কি করা হয়, বার্ন টুল ইউজ করা হয় তাকে। স্পঞ্জ টুলটা হচ্ছে একটা আলাদা একটা কালার অ্যাপ্লাই করা, অনেকটা ওই রোবোটিক রোবোটিক মানুষের যে সিলভার কালার যেটা আছে, সিলভার কালার অ্যাপ্লাই করা। এই পাশটা আমি মনে করেন যে সিলভার কালার অ্যাপ্লাই করলাম, অনেকটা সে ধরতে পারে, সেরকম ধরা যায় আর কি। তবে মূলত বিভিন্ন ধরনের আপনার ছায়া রিমুভ করা এই টাইপের কাজও করে থাকে আবার এই জিনিসটা। যেমন দেখেন রেড কালার হয়ে যাচ্ছে। তো এখানে দুটি কালার কাজ করতেছে মোট। একটা হচ্ছে কি একটা হচ্ছে কি যে সিলভার কালার মধ্যে অ্যাপ্লাই করছে, আর একটা হচ্ছে আপনার রেড কালার নিয়ে আসবে, যে আপনার মুখের যে লাল অংশটা দরকার, যেমন একটু সাদা বেশি হয়ে গেছে, আপনি রেড লাল অংশ নিয়ে আসতে পারেন মুখের মধ্যে। হ্যাঁ, যেমন আপনি ডস টুল দিয়ে লাইট করলেন, বেশি লাইট করলেন, বা হালকা কালো অংশকে সাদা করলেন, কালো রঙকে সাদা করলেন, আর হাইলাইট দিয়ে আপনি এই কালো অংশটাকে একটু লাল দিয়ে ভরিয়ে দিলেন, রং দিয়ে ভরে দিলেন। তো এই তিনটা কাজ হচ্ছে এরকমই। তো আশা করছি কাজে আসবে আপনাদের। তো ভালো করে ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা কিছু টুলস নিয়ে কাজ করব।